আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি। ভিডিওর টপিক হলো হাঁসকে কিভাবে অতি অল্প সময়ে অধিক বড় করে তুলবেন, অর্থাৎ হাঁস কিভাবে দ্রুত বড় হয়। দেখেন, এটা একটা কমন প্রশ্ন যে আপনার হাঁসে খাবার দিচ্ছেন কিন্তু হাঁস দ্রুত করে বড় হচ্ছে না। এটা কিন্তু অনেকের একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনাকে পেতে হয়, আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। উদ্যোক্তা ভাই বোনেরা, আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না। শুধু আমি আপনাদেরকে হাঁস দ্রুত সময়ে মোটা তাজাকরণ অর্থাৎ হাঁস বৃদ্ধি হয় কিভাবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আপনার হাঁস আপনি যখন পালবেন, আপনার হাঁস কিন্তু দ্রুত কিন্তু আপনার বড় হয়ে যাবে। সেজন্য আপনাকে কিছু মেডিসিন এবং কিছু খাবার পরিবর্তন করতে হবে। আমি আগে বলি, আমি যে আমার হাঁসগুলো যে আপনারা দেখতেছেন, এই হাঁসগুলোর বয়স কিন্তু আজকে ৫ মাস ৭ দিন, সরি ৪ মাস ৭ দিন। অর্থাৎ ১২৭ দিন বয়স। আমি কিন্তু আমার হাঁসগুলো যে ১ম যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, ১৫ দিনের পরে আমি যে হাঁসটা হয়েছিল সবচেয়ে ভালো বড় হাঁসটা প্রায় ৬০০ গ্রামের কাছাকাছি হয়েছিল। এই কথা আপনি কখনোই বিশ্বাস করবেন না। কারণ আপনি খাবারের আপনার ট্রাবল আছে। আমি ১৫ দিন যখন ৬০০ গ্রাম মতো হয়েছিল, সব কিন্তু না, আমরা কিন্তু এভারেজ প্রায় ৪০০ গ্রাম বা ৩৫০ গ্রামের মতো ছিল। কারণ আপনার সব এভারেজ হবে না। সবচেয়ে বড় হাঁসটা কিন্তু ৬০০ গ্রাম মতো ছিল। ১ মাস ৭ দিনে ১ মাস ৭ দিনে কিন্তু আমার সবচেয়ে বড় হাঁসটা আমি ওজন করছি। ১ মাস ৭ দিনে কিন্তু ১ কেজি ২০০ গ্রামের কাছাকাছি। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে ১ মাস ৭ দিনে একটা হাঁস ১ কেজি ২০০ গ্রাম কিভাবে হয়? হ্যাঁ, এটাই। আমার কিন্তু ১ মাস ৭ দিনে একটা হাঁস কিন্তু ১ কেজি ২০০ গ্রাম হইছে। এটার কিন্তু শুধু আপনার ওই ধান কুড়ো বা ফিড এগুলো খাওয়াই না। এই খাওয়ানোর কিন্তু বিভিন্ন কৌশল আছে। আপনি যদি শুধু ধান সারাদিন থুয়েই যায় বা সারাদিন ফিড থুয়েই যান, এভাবে এটা কিন্তু কোনো খাওয়ানোর কোনো প্রক্রিয়া বা কোনো কৌশল না। আপনাকে হাঁসকে খাওয়াইতে গেলে সঠিকভাবে খাওয়াইতে হবে। যদি আপনি সঠিক নিয়মে হাঁসকে আপনি খাবার এবং ওষুধ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হাঁস ১ মাস ৩ মাসেও কিন্তু আপনার ১ কেজি হবে না। তাইলে কি এমন খাবার নিলাম বা কি এমন যত্ন দিলাম যে কারণে আমার হাঁস ১ মাস ৭ দিনে ১ কেজির উপরে চলে গেল? দেখেন, হাঁসকে আপনি যখন আনবেন, তখন কিন্তু আপনারা অনেকেই ফিড দেন। ওই সকালে কিছু দিয়েছেন, আবার দুপুরে দিয়েছেন, আবার রাতে দিয়েছেন। ৩ বেলা কাজই দেন। এটা কিন্তু আপনি করবেন না। যদি আপনার হাঁসকে সঠিকভাবে পালন করতে চান, যদি আপনার হাঁসটাকে দ্রুত সময়ে বড় করতে চান, আপনি যে ১ম ১৫ দিন ফিড খাওয়াতে হয়, আপনারা ১ম ১৫ দিন অনেকেই ফিড খাওয়ান না কিন্তু। ১ম ১৫ দিন কিন্তু আপনারা স্টার্টার ফিডটা খাওয়াবেন। নো আপনার কি বলে ঘরোয়ার ফিড। ঘরোয়ার ফিড কিন্তু খাওয়াবেন না। অনেকে দেখি যে আপনার ১০ দিন ১২ দিন পরেই আপনার ঘরোয়ার ফিড দিয়ে দেয়। আমি আপনাদের যেভাবে পরামর্শ দেব, ইনশাআল্লাহ আপনারা সেভাবে মেনে চলবেন। আপনার হাঁস দ্রুত সময়েই আপনার হাঁসটা বড় হয়ে যাবে। আমি অনেকেই দেখছি যে আপনার ৩ মাস বয়সে, সরি ১০ দিন ১২ দিন বয়স হইলেই ঘরোয়ার ফিড দেয়। আপনারা কিন্তু ঘরোয়ার ফিড দেবেন না। ১ থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত একভাবে আপনি আ স্টার্টার ফিডটা দিবেন। সোনালী স্টার্টার ফিডটা দিবেন। দেখবেন আপনি যদি ওই সময়টায়, অর্থাৎ ১ থেকে শুরু করে আপনার ১৫ দিন একভাবে কিন্তু আপনি খাবার দিয়ে রাখবেন। আপনার যদিও একটু কস্টটা বেশি যাবে, তো তারপরেও আপনি কিন্তু একটু বেশি খাবার দিয়ে রাখবেন। সারাদিন ২৪ ঘন্টা খাবার এবং পানি দিয়ে রাখবেন। যদি রাতের বেলা পানি না দেন সমস্যা নেই। কারণ ১০টা ১১টা পর্যন্ত তো আপনার হাঁসের খেয়াল রাখতে হবে। সে পর্যন্ত আপনি খাবার পানি রেখে দিয়েন। ওরা রাত্রিবেলা যতটুক পরে খাবার-টাবার শেষ করে পানি-টানি শেষ করে ঘুমায় থাকবে। সকালবেলা উঠেই কিন্তু আপনি খাবার দেবেন। সারাদিন একভাবে খাবার পানি থাকবে। যদি আপনি ওই সারাদিন যদি খাবার পানি না দেন, আপনার হাঁস কিন্তু ক্যাট হয়ে যাবে। আর হাঁস যদি ১ম দিকে আপনার ক্যাট হয়ে যায়, পরবর্তীতে আপনি আদার খাওয়ালেও কিন্তু হাঁস বাড়বে না এবং ওই হাঁসগুলো আপনার বড়ও হবে না। হাঁসগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম রোগ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। হাঁসগুলো কিন্তু আপনার মারা যাবে। এইজন্য ১ম ১৫ দিন কিন্তু আপনার হাঁসের একটা কঠিন সময়। এই ১ম ১৫ দিন কিন্তু আপনার হাঁসগুলোকে এমনভাবে খাবার দেবেন যেন ২৪ ঘন্টা হাঁসের সামনে খাবার এবং পানি থাকবে। দেখবেন আপনার হাঁসগুলো কিন্তু ওইখানে এর মূল স্ট্রাকচারটা, মূল গঠনটা কিন্তু ওইখান থেকে হয়ে যাবে। এবার ১৫ দিন পরে আপনি কি করবেন? ১৫ দিন পরে কিন্তু আপনি কি ধান খাবেন? না। ১৫-১৬ দিন পরে আপনাকে আস্তে আস্তে ফিডের সাথে ঘরোয়ার, তখন ১৫ দিন পরে আর স্টার্টার ফিড দিবেন না। ১৫ দিন পরে আপনি ঘরোয়ার ফিড দিবেন। ঘরোয়ার ফিডের সাথে আপনাকে বিভিন্ন মিক্সড খাবার খাওয়াতে হবে। ভুট্টা ভাঙ্গা, তারপরে ধানের কুড়া, ধান, তারপরে গম, গমের সালোট, তারপরে আপনাকে ফিড, খুদ এগুলো খাওয়াতে হবে। যদি আপনি ৫০ কেজি আপনি মনে করেন যে খাবার মাখাইছেন, ৫০ খাবারের ভিতরে ১ম যেহেতু আপনি ফিড খাওয়াইছেন, হঠাৎ করে অন্য একটা খাবার আপনি মাখালে সেই খাবারটা খাইতে চাবে না। ২-১ দিন দিলে আবার খাবে। সেজন্য আপনাকে ৫০ কেজির ভিতরে আপনাকে মিনিমাম ৩৫ কেজি আপনাকে ফিড দিতে হবে। ৩৫ কেজি ফিড দেবেন। মনে করেন যে ৫ কেজি আপনি দিলেন, গম গম ভাঙ্গা দিলেন, ২ কেজি গম দিলেন, ৫ কেজি আপনার ভুট্টা দিলেন, ৩-৪ কেজি আপনাকে
কি বলে খুদ দিলেন। এইভাবে আপনি বাকি 15 কেজি আপনার মতো করে মিল করবেন। আপনি 2 কেজি বা 3 কেজি ধানের কুড়া দিলেন, 2-3 কেজি আপনি ধান দিলেন। এইভাবে আপনি 15 কেজি মিল করবেন। তবে গমের সালট এবং ভুট্টাটা দিবেন বেশি, ধানের কুড়া, ধান, তারপর খুদ এগুলো কম দিবেন। আস্তে আস্তে এগুলোর পরিমাণ বাড়াবেন। দেখবেন আপনার আস্তে আস্তে খাবারের পরিমাণটাও আপনার ওরা বেশি খাবে এবং দামটাও কিন্তু কমে আসবে। আপনি এইভাবে খাবার খাওয়ান, আপনার ইনশাআল্লাহ হাঁস দ্রুত করে বৃদ্ধি পাবে। আর একটা কথা বলি, আপনারা কিন্তু সবসময়ই আপনারা দেখছি যে আপনারা হাঁসে 15-20 দিন হয়ে গেলে অনেকে কিন্তু ধান খাওয়ান। আমিও কিন্তু ১ম যখন হাঁস পালন করছি, আমিও কিন্তু ধান খাওয়াতাম। আসলে ধান খাওয়ালে হাঁসটা শুধু বেঁচে থাকে। ধান খাওয়ালে কিন্তু হাঁস বড় হয় না। যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন, অবশ্যই মিক্সড খাবার খাওয়াবেন। আমি বলব না যে আপনি ধান খাওয়ায়েন না, ধান খাওয়াবেন। তবে ধান হচ্ছে যে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। আপনার যদি হাঁস দ্রুত যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু আপনি ফিডের সাথে আ ধান, গমের ছাল এবং আপনার ভুট্টা ভাঙ্গা এটা কিন্তু আপনি খাওয়াবেন। আর হচ্ছে যে গমের ছালটা হচ্ছে যে এমন একটা আ এই খাবার, গমের ছাল খাওয়ালে কিন্তু হাঁস দ্রুত করে আপনার মোটা হয় এবং কিন্তু হাঁস আপনার দ্রুত করে আপনার বড় হয়ে যায়। আপনার ফিডের সাথে গমের চালটা একটু বেশি দেবেন, গম দেবেন, খুদ দেবেন, কুড়া দেবেন অল্প। আপনি খাওয়ান ইনশাআল্লাহ আপনার দামও কম পড়বে এবং হাঁস দ্রুত করে আপনার তাজা মোটা হয়ে যাবে। এবং এই মিক্সড খাবার খাওয়ালেই আপনার ৪ মাসের আগেই ইনশাআল্লাহ আমার যেভাবে ৩ মাস ২৪ দিনে ডিম আসছে, আপনার ওইরকম হচ্ছে ৪ মাসের কাছাকাছি সময় ইনশাআল্লাহ ডিম আসবে। এইজন্যই হাঁসকে শুধু আপনার ওই ধান খাওয়াবেন না ভাই। ধান খাওয়াইলে কিন্তু আপনার হাঁস ৫-৬ মাসও ডিম আসবে না এবং হাঁস কিন্তু একদম ক্যারানচাই হয়ে যাবে, খ্যাটখ্যাটে হয়ে বাতাসে কিন্তু আপনার এলোদুলে পড়ে যাবে। আর যারা ছেড়ে পালেন, বিশেষ করে মাঠে-ঘাটে, বিলে, তাদের বিষয় এটা আলাদা। কারণ ছেড়ে পারলে আপনার খাবারের কষ্ট কম হয়। সেক্ষেত্রে আপনারা শামুক-টামুক ইত্যাদি খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনার হাঁস হচ্ছে ৫, ৬, ৭ মাসে ডিম আসে। তাদের বিষয় আলাদা। যারা আবদ্ধ অবস্থায় পালন করবেন, তবে ভাই অবশ্যই আমার কথা আপনারা মেনে চলবেন। আপনারা ধানকে ফিডের সাথে গম, ভুট্টা, তারপর গমের সালড, গম, খুদ, ফিড, ধানের কুড়া একসাথে মিক্স করে খাওয়াবেন। আপনার হাঁস দ্রুত করে মোটা তাজা হবে। যদি না হয়, তারপর আমার কাছে আপনারা বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন।